শীষের জন্য কাজ করা। বিগত 17 বছরে যে প্রবাদ ছিল মানিকগঞ্জের, যে মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। সেই ঘাঁটিকে আবার ফিরে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের কে কি বললো আমরা শুনবো না, কে আমরা একটাই কাজ থাকবে, আমরা কোনো এর সাথে ভেদাভেদ তৈরি করতে চাই না। আমরা সবাই দলের ধানের শীষের কর্মী, এটা আমাদের মূল পরিচয়। আমরা কোনো গ্রুপ বুঝি না, আমরা কোনো গ্রুপের মধ্যে থাকবো না। আমাদের একটাই গ্রুপ হবে, সেটা হলো ধানের শীষের গ্রুপ। এই ধানের শীষের গ্রুপ নিয়ে আমরা আগামীর জন্য কাজ করব। আমাদের যে আসন আছে, সেই আসনে যেই নমিনেশন পাবে তাকে আমরা ধানের শীষে বিজয় করে নিয়ে আসবো। এটা আমাদের। আমরা যদি অতীত ভুলে যাই তাহলে আমরা কিন্তু সামনে আগাতে পারবো না। এবং সেই অতীতের কথা চিন্তা করে আপনাদের কিন্তু আরেকটি কাজ করতে হবে, সেটা হলো কোনো অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো আওয়ামী লীগের লোককে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা আপনাদের মনে রাখতে হবে। এই আওয়ামী লীগ আপনাদের কি করেছে তার প্রতিটা কথা আপনার মনে রাখতে হবে। আপনারা সেটা ভুলে গেলে আমরা যে স্বপ্ন দেখছি, আপনারা যে স্বপ্ন দেখছেন, সেটা কোনোটাই সফল হবে না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে নেতাকর্মী যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কোনোভাবে আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না। অনেক দেখা যাবে, আমি চিনি না কিন্তু আপনারা তো চিনেন প্রত্যেকটা জায়গায় কে আওয়ামী লীগ করেছে। সেই আওয়ামী লীগ লোককে নিয়ে আপনারা কখনো কোথাও বসবেন না। আমাদের নেতা কিন্তু নির্দেশ আছে, যদি কোনো আওয়ামী লীগের নেতার সাথে দেখা যায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আপনারা সবাই শক্তিশালী ভূমিকা রাখুন, আপনারা সাহসী হন। কোনো আওয়ামী লীগ এখানে বসতে পারবেন না, মনে রাখতে হবে কি করেছে। আপনারা ধানের শীষকে বেশি আপনার সন্তানকে যদি কখনো বা আপনার স্বামীকে যদি কখনো দেখেন কোন আওয়ামী লীগের সাথে বসে আছে, মারা জানে একটা সন্তান হারানো কষ্ট কত কত কষ্ট একটা মা জানে। সেই মাকে কিন্তু এখন সেই ভূমিকা নিতে হবে, সাহসী ভূমিকা নিতে হবে। আমরা নেত্রীর ভূমিকা নিব। আপনারা প্রত্যেকটা যারা মারা আছে প্রত্যেকটা একজন নেত্রী হয়ে যান, এই এলাকা রক্ষা করা নেত্রী হয়ে যান মারা। আপনারা সামনে আসবেন, আমি আপনাদের সাথে আছি। এই যে কোনো মূল্যে আমাদের এই দলকে বাঁচাতে হবে, দলের মানুষকে বাঁচাতে হবে। এই দলের ভিতর সৃষ্টি করার জন্য অনেক লোক আছে। দেখা যায় আমাদের ভিতরে বসে আছে এমন লোক যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সতর্ক থাকতে হবে। অনেকে 17 বছর থাকে না, আর এখন এসে সবার আগে সামনে চেয়ারে বসে। দুঃখজনক, সবার আগে সামনে চেয়ারে বসে, তাকে আপনারা ধাক্কা দিয়ে পিছনে ফেলে দেবেন। পিছনে বসো, তুমি ঠিক সংশোধন হও, তোমার পারফরমেন্স দেখি, তারপর তুমি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। জনগণের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে।